আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত। 5:37 বাজছে, বাইরে অলরেডি মাইকে মহালয়া চালু হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এদিকে সম্রাট বলেছিল কালকে যে ও নাকি একদম আর্লি উঠে পড়বে, আমারও নাকি আগে উঠে পড়বে। এদিকে এসি চালিয়ে একদম ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ওঠার নাম নেই। আবার আমি নেমে গেছি বলে ওর জায়গা ছেড়ে গড়িয়ে গড়িয়ে আমার জায়গায় চলে এসে আমার বালিশ নিয়ে ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে টিভিটা চালাবো, টিভিতে ইউটিউবে মহালয়া চালাবো, তার আগে ওকে তুলে দিই। ওই ওঠো, না ওঠো 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 ওঠো, তুমি চালাও। আমাকে ঘুম থেকে তুলে দিয়ে এখন টিভি চালা। অনেকক্ষণ আগে থেকে আমি ডাকছি ওঠানোর জন্য। তুমি তো টিভিটা চালালে আমি ঘুম থেকে উঠে যেতাম। ঘুম ভাঙে না ভোরবেলায়। কি হয়েছে? মহালয়ের দিন আমার বাবা মারা ভোরবেলা ঘুম থেকে ওঠা ভুলে গেছে, তাই না? আমরা ভোর থেকে উঠে কালকে আজকে ভোর, এটা কালকে না। একটু রাতের আবার থাকলেই আমরা কালকে ধরে নিই জিনিসটাকে। সকাল বলবো না, আজকে না, ঠিক একটু রাতের দিক থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। ওই দেখো আজকে আমার বাবা একদিন ছুটিতে আছে, মা বলছে কি গো জামা কাপড় গুলো ভিজিয়ে দাও। এদিকে চলছে। বলিস না মা, তুমি একদিন ছুটি নাও। তুমি ছুটি নাও, খালি বাবা ছুটি আছে। এই তো বললাম। ইউটিউব দেখে আমি বলি, হ্যাঁ পাইপ দু জায়গা ফেটে গেছিল। পাইপ? হ্যাঁ হ্যাঁ, দেখ আমি কিভাবে করেছি, 1 ফুটের না আঠা দিয়েছি, ওই পাইপ দিয়েই জল লাগিয়েছি। সে ভালো করেছো। সেটা কালকে আর পড়ে গেছে। আচ্ছা মা বলতে চাইছে ছুটি নেবে, মা আজকে ছুটি নেবে? সে তো দিস না কোনোদিন। দাও ছুটি দিলাম তোমায়। আজকে মায়ের জন্য ভোগ বানাবো, ওটাই খেয়ে নেবো। যাও তুমি ছুটি। কি হচ্ছে হাগি মানে? হাক করছে, দেখি একবার দেখি। ও ছুটি পেয়েছে বলে হাক করছে। তোমার তো ছুটিটা দিলাম আমি, আমায় হাক না করে তো ফেসিয়ালের পয়সা। ঠিক আছে তোমাকে ফেসিয়ালটা করতে নিয়ে যাবো। তুমি ফেসিয়াল করবে? কেন ফেসিয়াল করার কি আছে? আচ্ছা আমাদের ঝিঙ্কিদির আবদার, ওকে ফেসিয়াল করিয়ে দিতে হবে, তাই তো? মানে কি আমাকে পয়সা দিতে হবে, তুমি ফেসিয়াল করবে? সেটা কোথায়? তোমাদের পার্লারে হবে না, আমাদের পার্লারে। আমি পার্লার খুলেছি একটা, আমাদের পার্লারে যেতে হবে। কবে যাবে বলবে, আমি আমাদের পার্লারে নিয়ে যাবো তোমায়। পরশু দিনকে তোমার হবে? পরশুদিন শুক্রবার। শনিবার সকালে কখন করবে বলো? তাড়াতাড়ি এসে তুমি কাজটা, ঘরের কাজের ছুটি নেই, ঘরের কাজটা করে নেবে, তারপরে পার্লার যাওয়া হবে। তাহলে কি তুমি তাড়াতাড়ি কাজটা এসে করে নেবে? তাহলে ওকে শনিবার পার্লারে নিয়ে যাচ্ছি, তাই তো? ফেসিয়াল করবে, আবার সুন্দরই হবে। ও আমার মহালয়া দেখতে হয় ভোরবেলা উঠে, এরকম তোমার অবান্তর গান ফান। বেলা 10টা বাজে এখন। কি করছিলে তুমি উঠে? আচ্ছা হ্যাঁ, ভালো কথা। এই টিভিতে প্রোগ্রাম হচ্ছে, এই জেঠু যিনি আছেন ইনি হলো, না কপিরাইট আসবে না, ইনি হ্যাঁ আমাদের। আর বলতে দাও আমাকে, উনি যাকে দেখালাম টিভিতে দেখাচ্ছেন, উনি হলো আমার বিয়ে দিয়েছেন আমাদের বাড়ির পক্ষ থেকে। ছেলের বাড়ি দেখেছো, আমাদের বাড়ির ঠাকুরমশাই দেখেছো টিভিতে যায়। আমাদের বাড়ির ঠাকুরমশাই টিভিতে যায় না, আমাদের বাড়ির ঠাকুরমশাই টিভিতে যায়। আচ্ছা চলুন, আর কথা বাড়াবো না। আমার বাবা চলে গেছে বাজারে ফুলমালা আনতে। আমরা দুজনে এখন স্নান টান করে মন্দিরে উঠে যাব, মায়ের জন্য ভোগ বানাবো। আর আমার মায়ের জন্য কিছু বানাতে হবে না, আমি করে নেব। আমার মায়ের জন্য আমার মাই বানাবে। চলুন ঠাকুরের জন্য বানাই। এখন আলোচনা হচ্ছে ঘরে কি রান্না হবে। এ বলছে খিচুড়ি বসিয়ে দাও, উনি বলছে খিচুড়ি খাবি, এ বলছে কম খাটনিতে বলছি আর কি। হ্যাঁ এটা ঠিক, কম খাটনিতে খিচুড়ি। কিন্তু খিচুড়ি খাবো, খিচুড়ি না করতে গেলে আবার ভাত ডাল তরকারি অনেক কিছু করতে হবে। তুমি যা করবে এটা তোমার ব্যাপার না। একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে, ঠাকুর ঘরে। ছাদে এসে দেখছি শ্বশুর বৌমা মিলে বাসনপত্র ধোয়াধুয়ি স্টার্ট করে দিয়েছে। তোমরা দুজনেই তো ফার্স্ট গো, ঝপাঝপ কাজ। এই গাছে প্রচুর ফুল ফুটেছে, পঞ্চমুখী জবা ভরে গেছে। এই দেখুন আমাদের গাছে আছে কত ফুল ফুটেছে। কি বলছো, জল কি নিয়ে যাব? এখন চলছে আমাদের ফুল তোলার পালা। আজকে কত ফুল হয়েছে বলো তো? আজকে মনে হয় ফুল লাল ছেঁড়ার জন্য এখনো রেডি হয়নি। ছেঁড়ার জন্য রেডি হয়নি মানে? এই তো
এটা ছেড়ে যাবে, সব ফুল পুরো ফুটে গেছে। এই 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 জবা ফুলটাই প্রথমবার এত এত একসাথে ফুটলো, জানো তো? পুজোর দিনে হয়, হ্যাঁ পুজোর দিনে আমাদের বাড়িতে এরকম ফুল হয়। হ্যাঁ, আমাদের বাড়িতে পুজো পালের দিনে না প্রচুর ফুল হয়ে যায়। দেখো পঞ্চমুখী জবা দেখবে অত হয় না। এমনি দিন হয় না তো এত, একটা করে ম্যাক্সিমাম ফুটে। আবার রক্ত জবাও হয়েছে, যা রক্তটা পড়ে গেল, এখানে সাদা ফুল একটা পড়ে গেছে। ওইগুলো হয়নি, ওটা কুড়ি এরকম ফুটবে তারপরে হবে। এই তো সাদা জবা কত হয়েছে, এগুলো নাও। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সব হয়ে গেল, দেখুন মাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে। ব্যাপারটা হচ্ছে ও কিছু করার আগেই বলে কত কাজ, কতক্ষণ লাগবে। আমি জানতাম ও বলছে 10টা থেকে 12:30 বেজে যাবে। আমার ভয় লেগে যায় আগেই। আর এদিকে ভোগ বসানো হয়ে গেছে, মানে 20% ভোগ রান্নাও হয়ে গেল। 10:24 বাজে। হুম ও হতে হার্ডলি 10:40, আমি বললাম 45, 50, হ্যাঁ 10 মিনিট পুজো করবে। হ্যাঁ 11টার মতো, মানে 1 ঘন্টা কমপ্লিট। একদম complete। আমি তো জানি, হিসাব বলছে এতজন লোক হাত লাগালে এর বেশি সময় লাগে। হ্যাঁ 3 জন হাত লাগিয়েছি, তুমি আমি বাবা। গোপালের স্নান হয়েছে, শিবের স্নান হয়েছে, মায়ের স্নান হয়েছে। সবই হয়েছে। তুমি এখন কি করবে? মালা বানা। মালা গাঁথবে? সব আছে সুসুত এখানে। আচ্ছা আমি এনে রেখেছিলাম তো। তাহলে তোমার হেল্পিং হ্যান্ড আমি ছিলাম এতক্ষণ, তোমার হেল্প করে দিয়েছি সমস্ত। এবার তুমি পুজোটা কমপ্লিট করে নিচে আসবে। ভোগ মোটামুটি হয়ে এসেছে, ততক্ষণ ভোগ 80% হয়ে গেছে, 20% বাকি আছে। তুই তাহলে 20% হয়ে গেলে আমি পুজো দিয়ে নিচে যাচ্ছি। ততক্ষণ আমি বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ খুব ভালো, যাও আমি করতে হবে না। বিছানা চাদর এই যে তুলে দিলাম, নিচের অবস্থা দেখুন। আর যেহেতু হচ্ছে গিয়ে পুজো চলে এসেছে, তাই ঘরটা গোছাতে হবে। এই জায়গাটা দেখছি মানে কিছুদিন পর পরই এরকম হয়ে যায়, আসলে আমার বই খাতার জন্য এই বিষয়টা। তো এই জায়গাটা গতকালকে এই দুটো র্যাক খালি করেছি, আরও খালি করতে হবে। দেখা যাক কতটা আমি ব্যবস্থা করতে পারি, কারণ এগুলো সম্রাট করতে পারে না। ও যে ঝেড়ে ঝুড়ে কী সব করে, আরও নোংরা করে দেয়, আমার পছন্দ হয় না। তো আমাকে ফ্রি ডে দেখে এগুলো ধরতে হবে। কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে ফ্রি ডেরই আমার অভাব, ফ্রি ডেটাই আমার নেই। মানে যেটুকু সময় পাই 1-1.5 ঘন্টা মতো, ওইটুকু টাইমের মধ্যে এইটুকুনি কাজও যেন খুব কষ্টদায়ক লাগে। এগুলো আসলে কোনো কাজই না। মানে যারা অ্যাকচুয়ালি করেন তাদের মনে হয় যে এগুলো সেরকম কি আর কাজ, এগুলো তো খুবই লাইট কাজ, এগুলো কোনো কাজের মধ্যে পড়ে নাকি। কিন্তু যারা সারাটা দিন বাইরের ঘুরে বেড়ায়, তাদের কাছে ঘরের 1-1.5 ঘন্টা যেটুকু রেস্ট বলে মনে হয়, সেটুকু সময় এগুলোটাই অনেক বেশি কষ্টকর। বিছানা চাদর চেঞ্জ করব, কি বিছানার চাদর পাতা যায় তাই দেখছি। একটা নতুন পাতবো, আজকে একটা নতুন পারবো, আর হচ্ছে গিয়ে পুজোর সময় একটা নতুন পাতবো। তো এই হিসাবে আর কি দেখা যাক, কারণ আমাদের এই চাদরটা কেমন একটা হয়ে গেছে, গোলাপিটা নতুন বার করা, সাদাটাও কেমন একটা হয়ে গেছে, আর সাদাটার বালিশের ওয়ারগুলো ছিঁড়ে গেছে। ভালোর মধ্যে রয়েছে পিঙ্কটা। তো আমি চাইছি পুজোর আগে দুটো আরও নতুন চাদর বার করতে। যে সুন্দর একটা চাদর পাওয়া গেছে বিয়েতে পাওয়া, এটা কটন। তো এটা পুজোর সময় ভীষণ সুন্দর লাগবে, এটা আজকে পেতে দিই। আবার হচ্ছে গিয়ে পুজোর সময় একটা পাতবো। দারুণ সুন্দর জিনিসটা, সম্রাট দেখেই আনন্দ পেয়ে যাবে। এত সুন্দর দুটো বালিশের ওয়ার, তার সাথে চাদরটা, আর এর সাথে কোল বালিশে কি ওয়ার পরানো যায়, আমার মনে হয় সাদাটা বেস্ট যাবে। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, দেখুন 1:24 বাজে। পেওনা চলে গেছে পড়াতে, আর দেখছি সুন্দর চাদর পেতেছে। মানে দুর্গাপুজো আমাদের ঘরে সত্যি সত্যি লেগে গেছে। এই চাদরটা কিন্তু আমি কখনো দেখিনি, হয়তো বিয়েতে আমরা গিফট পেয়েছিলাম, আজকে পেতে নিয়ে যে খুব সুন্দর লাগছে। আর আমার বাবা বাড়িতে থাকলে খালি ঝামেলা দুজনে। তোমরা যত বুড়ো বুড়ি হচ্ছ তত তোমাদের ঝামেলা বেড়ে যায়। কি হয়েছে, খারাপ মাইক্রোফোন বের করেছো কেন? তাহলে এটাকে হাঁটিয়ে দিই। তা হাঁটিয়ে দেবে কি, কিভাবে হাঁটাবে? আমি এখানে ফেরিওয়ালা গুলো আছে 400 টাকা বলেছিল, তো দিয়ে দেবো। উনি কোকায় অফিসে বলেছে তাকে দেবে, সে 500 টাকা দেবে। এইবার না না, চেনাশোনা লোককে দেবে না, খারাপ জিনিস আবার খারাপ হয়ে দিয়েছি। উনি দিয়ে দিচ্ছিল, আর যাতে কথা না শুনে আমিও যাতে না শুনি, বলে না না তোমাকে শুনতে হবে না, তারপরে বলবে খারাপ জিনিস দিয়েছে। আবার পরে খারাপ হবে, তুমি তখন বলবে আবার খারাপ। হ্যাঁ, চেনাশোনা লোককে এসব না দেওয়াই ভালো। আর আমাদের আজকে রান্না সেরকম কিছু নেই, ডাল আর বড়া ভাজা, তাই তোমার? ডালের বড়া, আমার মা এখন ডালের বড়া শিখেছে, মাঝে মধ্যেই ডাল ভিজিয়ে রেখে দেয় বড়া করার জন্য। হ্যাঁ, ডালের বড়া শিখেছে, তা খাবে কি? নিরামিষের চিন্তা, তোমরা অনেক কিছু প্যাক না। আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা। ঠিক আছে, ডাল আলু ভাতে মাখা। কিন্তু আমার মেন হলো মুসুর ডালটা হলে খেতে ভালো লাগে। মুগ ডালও ভালো লাগে। আজকে অমাবস্যা, আমরা মুসুর ডাল খেতে পারবো না, তাই মুগ ডাল দিয়ে কাজ চালাতে হবে। একটা তো মাসে দিন খাও, তারপরে তো কোনোদিন আর আমিষের সিন নেই। আমিষই খাই, নিরামিষের সিন নেই। নিরামিষের কোনো সিন নেই এই মাসে একটা। গুড ইভিনিং। দুপুরের পর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। দুপুরে এক চট ঝামেলা হলো, ঝামেলা না, ব্যাপারটা হলো পেওনা অনেক দিন ধরে আমাকে বলছে 5 বালিশের ওষুধ কিনে দিতে, 5 বালিশের
ওষার কিনে দেওয়া ওকে আর হচ্ছে না, ঠিক আছে। সেদিনকে আমরা কোথায় গিয়েছিলাম, বড় বাজারে গিয়েছিলাম, ওরা মা আরও মিলে পছন্দ করেছিল, কিন্তু কিনে দিইনি, বলেছিলাম পুজোর আগে কিনে দেবো। আজকে সত্যি সত্যি দেখছি পাশ বালিশের ওষার নেই আমাদের। সকালে তো দেখলেন চাদর পাল্টেছে, কিন্তু পাশ বালিশগুলোর অবস্থা দেখুন, সত্যি খুব করুণ অবস্থা। দেখছি না সত্যি সত্যি এবারে দুটো পাশ বালিশের ওষার ওকে কিনেই দিতে হবে। তা আজকে ফাঁকা আছি যখন, ওরও তাড়াতাড়ি পড়ানো হয়ে যাবে, পড়াতে চলে গেছে, হ্যাঁ আপনাদেরকে বলা হয়নি, তো ওর পড়ানো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমিও যখন বাড়িতে আছি, চলুন স্টেশনের দিকে যাই, দুটো পাশ বালিশের ওষার কিনে নিয়ে চলে আসি। একদমই যে নেই তা বলবো না, আছে, তবে যেগুলো নতুন চাদরের সাথে আছে না, ওগুলো সব সেটের। এবারে সেট ভেঙে যদি এখন পাশ বালিশের ওষারটা পরিয়ে দিই, তখন আবার যখন ওই চাদরটা পাতবো তখন কি পরাবো। আর তো বাবা নিয়ে চলে আসি, নাহলে এই ঝামেলা না কন্টিনিউ চলবে। এই নতুন বডি স্প্রেটা দুদিন আগে নিয়ে এসেছিল, মেনলি ও এনেছিল ভাইকে গিফট করার জন্য। এবার আমার ভাইয়ের হয়তো পছন্দ হয়নি এই স্মেলটা, তাই আমি ইউজ করতে লেগে গেছি। আমার ভাইকে আবার ও বার্থডেতে পয়সা দিয়ে দেবে, ওর মতো কিনে নেবে নিজের পছন্দ মতো। একাই বেরাচ্ছিলাম, দেখলাম ভাই কাছ থেকে এসে গেছে, তাই ভাইকে বললাম ও চলে আসলো আমার সাথে, মানে ওরও যাওয়ার ইচ্ছা ছিল। আর ওয়েট করছি নিউ ব্যারাকপুরের মোড়ে পেওনার জন্য। পেওনা অটো করে নামবে নিউ ব্যারাকপুর মোড়, তারপরে নিউ ব্যারাকপুর মোড় থেকেই ফাঁকা রাস্তা ধরে আমরা যাব মধ্যমগ্রাম স্টেশন। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, অ্যাট লাস্ট পেওনাকে ফোন করলাম, ও বললো ও ডাইরেক্ট স্টেশনে চলে যাচ্ছে অটো করে। হয়তো আমার বুঝতে ভুল হয়েছে বা ওর বলতে ভুল হয়েছে, যাই হোক ও স্টেশনে চলে গেছে। এখন আমরা আবার রওনা দিলাম স্টেশনের দিকে। কতক্ষণ দাঁড়িয়ে আছি জানো নিউ ব্যারাকপুর মোড়ে? চলো কোথায় যাবে, চলো তোমার দেওরকে সঙ্গে করে নিয়ে এস। হ্যালো, মধ্যমগ্রাম স্টেশনের অবস্থা দেখুন, মানে এটা অষ্টমীর রাত নাকি নবমীর রাত বোঝা যাচ্ছে না, মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। আর এ তো চলেই যাচ্ছে আমাকে ছেড়ে। কত দেব? আর ভাই পারফিউম নেবে। ওই তুই বডি স্প্রে নিবি তো? নিয়ে নে, এখান থেকে নিয়ে নে। হ্যাঁ এই তো বডি স্প্রে আছে, অনেক আছে, অনেক আছে, পছন্দ হলে নিয়ে নিবি। এসেছি ফুচকা খেতে। কি চাটনি ফুচকা? আমি শুকনো খাবো। কেনাকাটা কমপ্লিট, ফুচকা খাওয়া কমপ্লিট। আর এই ফুচকা খাওয়াটা আপনাদের কিচ্ছু কেনাকাটা নেই, তাও টুকটাক কেনাকাটা। এবারে আপনাদেরকে ফুচকা খাওয়া আমাকে বলতেই দেবে না। আপনাদেরকে ফুচকা খাওয়া দেখাতে গিয়ে আমার ফুচকা টক জল জামায় পরে গিয়ে জামা ভিজে গেছে, কাঁচা জামা পরে এসছে, এবারে তোমায় কাচতে হবে। আর আমার হাতে কি একটা খটকা ব্যথা লেগেছে জানো, সেই ব্যথাটা এত বেড়েছে, আবার ওষুধ কিনলাম। আমার মায়ের বক্তব্য, আমার বাবা নাকি আগে আটা মেখে দিত, এখন আর কিছু বলে না, তাই তো? কি বলছিলে বলো? কাজ নেই, আমি কেন ফালতু খাটতে হবে। হ্যাঁ এখন আবার ইয়ে করছে, টোন করছে আমার বাবাকে, বলছে এখন কাজ নেই, বউয়ের বউ সারাদিন শুয়ে থাকে। যখন খাটতাম তখন তো এত খাটনি হচ্ছে, দিইনি, বুঝেছিস? বসে খাবে, এখন কেন আমি মাখবো, তার জন্য মোবাইল ঘাটবো, দিন রাত মোবাইল ঘেটে আছে, দিন রাত। আচ্ছা তুমি দেওরের জন্য গিফট আনলে? আমি চাই 5টা বেলে দিতে, কিন্তু আমাকে দিচ্ছে না। তোমাকে 5টা বেলে লাভ নেই, পুরোটা করলে কাজ হবে। পুরোটা তাহলে বেলে দিচ্ছি, তাহলে তুমি ঘরে চলে যাও। তখন ওই রুটি মোটা হয়ে গেছে, রুটি পুরোটা করলে কয়েকটা বেলতে বেলতে সব কটা বেলে দিতে পারি না। 100 টাকা দে। আচ্ছা তুমি যে গিফটটা আনলে দেওরের জন্য, সেটা দিয়ে দাও। দিয়ে দিলাম তো, দেয়া হয়ে গেছে। একটু অডিয়েন্স করে তো দেখালে না কি গিফট। ওকে গিফট দেওয়া হয়েছে ফ্রুট মাস্ক। আগের দিন একটা এনেছিল, ওটা ওর পছন্দ না, ওটা আমি নিয়ে নিয়েছি। এই এটা পছন্দ? এটা পছন্দ? হেভি পছন্দ বলছে। 500 টাকা সেটা না, আমার যেটা স্পা আছে আমার সেটা দিয়ে করে দাও, অত আমার দরকার নেই। স্পা আছে, স্পা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট ঘরে আছে। তা পয়সা কেন লাগবে? পয়সা যেহেতু আমার একটা পারিশ্রমিক আছে না, তাহলে পুজো হয়ে যাবে। আমি টাকা দিয়ে দেবো, কিন্তু আমি একটা বলবো, সরে যাকাতে বলে দিলাম, টাকা দিয়ে দেবো। আমি বলে দিচ্ছি, কাজের সময় ডিস্টার্ব করবি না, আমার গরম লাগবে, এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো। কি হচ্ছে, বেলবে? বেলতে পারবে না, ছেড়ে দাও। না আমার মনে আছে। আর আমার মা কি করবে, চুলে স্মুথনিং করবে? হ্যাঁ, আমি বলছি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট দিয়ে করে দেবো। হ্যাঁ 500 টাকা পড়বে, বলছে 500 টাকা দেবো না। 500 টাকা তোমার থেকে করাবে কেন? তাহলে পার্লারে গিয়ে করাবে। পার্লার তো আর ছেলে বউ না, তো ভালো করে দেবে না, বেশি প্রোডাক্ট দিবে। বেশি প্রোডাক্ট দেব, এই করব, বিনা পয়সায় করব। দেখেছেন তো কিরকম দিনকাল পড়েছে আমাদের। তুমি যেমন জোর জবস্তি করে বেলবে বলে রুটিটা নিয়ে নিলে, তোমার থেকেও জোর জবস্তি করে। তুমি বকবকটা করছো, তো রুটি নষ্ট হয়ে যাবে না। রুটি নষ্ট হবেই, আমি বকবক করি না করি। পালাবো আমি, যদি একটা ভাত দেবো না, গিয়ে খাটে বসে
করবো। ওসব আমি জানি না, তখনকার কেসটা আমি জানি। কেন বল তাহলে, তাহলে আমি করে নেবো সব। এই রুটিটা কে বেললো? আচ্ছা কিরম হয়ে গেল? বিচ্ছিরি হয়ে গিয়ে আবার ওটাকে মুচড়ে দিয়েছে। এই রুটিটা তো বেললে ভালোই গোল বেললে। আরে হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করলে তা তুই কর, আমি চলে যাচ্ছি। তখনকার কেসটা আমি জানি না, এখনকার রিস্কটা তো এই কটা আছে তুমি করে নাও সব কটা। এই তো অল্প কটা আছে, 8-10টা হবে। এরকম করলে হয় না, ডিস্টার্ব করলে হয় না। ঘোরাতে পারি তা ডিস্টার্ব তো করবে না, মা বলছে মা ঘরে চলে যাবে। না। ভিডিওটা করে ডিস্টার্বটা করছো। তা তুই রুটিটা কর, আমি চলে যাচ্ছি। দেখ রুটি ঘুরছেই না, বেলেই আরে যাচ্ছে। ঘুরবে কি করে? একদম এরকম রান্না মাসির হাতে রুটি ভালো হবে নাকি? জিন্স পরে টপ পরে রুটি করতে এসছে রান্নার মাসি। ঘুরছে রে। রুটি কত টাকা পিস? তোমার রুটি তো 4টা, আমরা 5 টাকা পিস রুটি। এমনি হয়েছে, বেলেছে। এই রেজাল্ট দাঁড়ালো যে রুটিগুলো ফুলছে। সত্যি বলো মা, ফুলছে না? ভালোই বেলতে পারে তাহলে তোমার বৌমা। খালি রোজ বেলে দিলে সুবিধা হয় একটু, তাই তো? তাহলে আর আমাদের রুটি সত্যি তাড়াতাড়ি চলে এলে আমি সরিয়ে দিতাম। রোজ তাড়াতাড়ি তাহলে তুমি চলে আসো, একটা টিউশন ছেড়ে দাও রুটি বেলার জন্য। তার থেকে রুটি কিনে খেয়ে নেওয়া যাবে। তো রুটি করে এসে ফ্রেশ হয়ে গিয়েছি, আর আমার স্কিনের কোনো রকম ঠিক নেই, মুড সুইং হয়। দেখুন এই দুদিন আগে ঠিক ছিল, আবার কি অবস্থা হয়ে গেছে। আশা করি পুজোর আগে আবার মোটামুটি 1.5 সপ্তাহ মতো পাচ্ছি, হয়তো ঠিক হয়ে যাবে। আর যেই ক্লিপটা ভেঙে গিয়েছিল দুদিন আগে, ভাবছিলাম যে ওরকম হয়তো স্টেশনের এদিকে পাবো না, কারণ আমাদের এখানে মার্কেট বলতে একটাই মধ্যমগ্রাম স্টেশন। দেখলাম ওই রিলেটেড অনেক ক্লিপ আছে, দুটো পছন্দ করে নিচ্ছিলাম, কিন্তু তারপর দেখলাম যে থাক, কারণ এই ক্লিপ মেখে বেঁধে আমি রাস্তাতেও বেরোই না। তো এখন দুটো কিনে বেকার এত টাকা নষ্ট করার দরকার নেই, একটা ইউজ করি, ভেঙে গেলে আবার কিনে নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট দিন। বাই বাই, টিল দেন স্টে টিউনড।